সিরিয়ায় যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে পুরো মধ্যপ্রাচ্যের জন্যই মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে একটা বড় প্রভাব ফেলবে। যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেছেন এবং তার যে প্রশাসন তার পুরোটাই কলাপস করেছে, তো সেই অবস্থায় 53 বছর ধরে বাশার পরিবার যে শাসন বা এক এক পরিবারের স্বৈর শাসন কায়েম করে রেখেছিল তার অবসান ঘটেছে। আমরা জানি যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত হাফিজ আল আসাদ ছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 থেকে 2024 পর্যন্ত বাশার আল আসাদ তার শাসন চালিয়েছেন। আর কিন্তু এই 53 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন গ্রুপ, বিভিন্নভাবে ছোট বড় বিভিন্ন গ্রুপ তার প্রতিবাদ বিক্ষোভ এত বছর ধরে আসলে কখনো খুব স্তীমিত, কখনো খুব প্রবলভাবে সেটা চালিয়েছে। এবং স্পেশালি 2011 সালের থেকে যে গৃহযুদ্ধ চলছে সিরিয়াতে, সেই গৃহযুদ্ধ সিরিয়ার পরিস্থিতিকে যেমন অস্থির করে রেখেছে, সিরিয়ার মানুষকে যেমন অবর্ণনীয় কষ্টে রেখেছে, সেই একইভাবে পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব পড়েছে। আমরা জানি যে এই 13 বছরের গৃহযুদ্ধে 5 লাখ মানুষ নিহত হয়েছে, 60 লাখ মানুষ শরণার্থী হিসেবে মানে শরণার্থী পরিণত হয়েছে, তার বাস্তু ঘর ভিটে মাটি ছেড়ে তার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং তার মধ্যে 30 লাখ মানুষ তুরস্কে শরণার্থী হয়ে আছে। এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে যে এইচটিএস সিরিয়ার দায়িত্ব বা সরকার গঠনের মধ্য দিয়েই যে সব কিছুর সমাধান হয়ে যাচ্ছে, বিষয়টা সেরকম না। কারণ এইচটিএস প্রধান শক্তি যারা এবার বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করলো। কিন্তু এর বাইরেও তো আরও অনেকগুলো বিদ্রোহী গ্রুপ আছে। সিরিয়া সরকারকে রাশিয়া এবং ইরান এত বছর ধরেই সমর্থন দিয়ে এসেছিল। এস আমরা জানি যে রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, ইরান জড়িয়ে পড়েছে ইসরায়েলের সাথে এক ধরনের যুদ্ধে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান এবং রাশিয়ার সমর্থন এই সময়টাতে না পাওয়ার কারণেই বাশার আরও বেশি দুর্বল হয়ে পড়েন, এবং সেই সুযোগটাতেই এইচটিএস মানে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছে। এবং তারা দিবলিস থেকে শুরু করে প্রথমে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়, তারপর হোমস দখল করে নেয়, তারপরে একটা পর্যায়ে তার একদিন পরই তারা দামেস্ক দখল করে নেয়। এই দখলটাকে আমি অনেকটা আফগানিস্তানের সাথে তুলনা করতেছি, যে আফগানিস্তানে তালেবানরা অনেক বছর যুদ্ধ করে এসে শেষ পর্যন্ত আফগানের সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে। একইভাবে বাশার পরিবারের বিরুদ্ধে যে এত বছর ধরে লড়াই সংগ্রামের ভেতর দিয়ে এসে ফাইনালি এইচটিএস সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করলো। এই দুই দেশেই যে পরিস্থিতি, তার সাথে আসলে শ্রীলঙ্কা বা বাংলাদেশের পরিস্থিতিকে মেলানো ঠিক হবে না। কারণ ওই দুইটা ছিল এক ধরনের গৃহযুদ্ধের ভেতর দিয়ে, লম্বা সময়ের অনেক বছরের গৃহযুদ্ধের অবসানের ভেতর দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল। আর শ্রীলঙ্কা বা বাংলাদেশে যেটা হয়েছে, শ্রীলঙ্কাতে গোতাবায়া সরকারের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানে গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তো শ্রীলঙ্কার বাংলাদেশের পরিস্থিতি বরং একরকম, আফগানিস্তান আর সিরিয়ার পরিস্থিতি একদম আলাদা। তো ওই সিরিয়ার যে পরিস্থিতি সেটা আসলে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে সেটা দেখার জন্য আমার মনে হয় আরেকটু অপেক্ষা করা দরকার, এবং বিশ্ব রাজনীতিতেও তার একটা বড় প্রভাব পড়বে। সেটা কোন দিকে যায় সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করা উচিত।